This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. সম্পত্তিগত বিবাদের জেরে খুন মধ্যমগ্রামের দিয়ারায়। খুনকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, গত 1 এপ্রিল সম্পত্তি নিয়ে ইয়াদ আলীর সঙ্গে গোলমাল বাঁধে তাঁর দুই ভাই মনিরুল ও ইয়ামিনের। অভিযোগ, ইয়াদ আলীকে তাঁর দুই ভাই বেধড়ক মারধর করে। গুরুতর জখম ইয়াদ আলীকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। গত রাতে গ্রামে খবর আসে ইয়াদের মৃত্যু হয়েছে। তা জেনেই উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে। স্থানীয় অভিযোগ, পুলিশকে মারধরের কথা জানানো হলেও পুলিশ সঠিক সময় পদক্ষেপ করেনি, আর তার জেরে অভিযুক্তরা পলাতক। পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। পুলিশি গাফিলতির অভিযোগ তোলেন তারা। এই মুহূর্তের আরো একটা বড় খবর, উত্তর 24 পরগনার শাসনে দুর্ঘটনায় তুলকালাম কাণ্ড। দুই মোটর বাইক মুখোমুখি সংঘর্ষ, একজনের মৃত্যু হয়েছে, জখম দুজন। দুর্ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ, অবরোধ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, পুলিশি তল্লাশির জেরেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশের দিকে তারা অভিযোগের আঙুল তুলছেন। আরো একটা বড় খবর, কপ্টার বিপত্তি। মধ্যপ্রদেশের শাহদলে আটকে গেলেন রাহুল গান্ধী। কংগ্রেসের দাবি, খারাপ আবহাওয়ার জন্যই উঠতে পারেনি কপ্টার। কপ্টারের জ্বালানি ফুরিয়ে যাওয়ার জন্যই বিপত্তি, পাল্টা দাবি করছে বিজেপি। রাজ্যে ভোটের হাওয়ায় এতদিন দুটো বিষয় সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছিল। এক, সন্দেশখালি বলার অপেক্ষা রাখে না, আর দুই, দুর্নীতি। আর এই দুটি ইস্যু নিয়েই রাজনীতির তরজা তুঙ্গে উঠছিল, বারবার তুঙ্গে উঠছিল। এরই মধ্যে হঠাৎ করেই গত সপ্তাহের শেষ দিকে এন্ট্রি নেয় ভূপতিনগর, মানে ভূপতিনগরের ঘটনা। বছর দেড়েক আগের একটা ঘটনা। আদালতের নির্দেশে তদন্তভার আরেক কেন্দ্রীয় এজেন্সি এনআইএ এর হাতে। তদন্তে গিয়ে আক্রান্ত জাতীয় তদন্তকারী সংস্থা। ফলে এখানে সন্দেশখালির আভাস, সন্দেশখালির সেই আঁচ মানুষ দেখতে পান। ফলে বিতর্কের আগুনে নতুন করে ইন্ধন আবারও প্রকট হয় এই এজেন্সি বিতর্ক। একটু দেখুন বিস্তারিতভাবে। 2022 সালের 2রা ডিসেম্বর, কুয়াশা মোড়া শীতের রাত। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নয়রাবিলা গ্রাম বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। খবর পেয়ে রাতেই পৌঁছে যায় পুলিশ। খবর পেয়ে পৌঁছয় সংবাদ মাধ্যম। দিনের আলো ফুটতেই পরিষ্কার হয় বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। কি থেকে হলো এই বিস্ফোরণ? এখান থেকেই শুরু গোলক ধাঁধার। প্রথমে নিহত রাজকুমার মান্নার স্ত্রী দাবি করেন বাড়িতে হামলা চালানো হয়েছে। তারপর বয়ান বদল। রাজকুমার মান্নার স্ত্রী নিজে তিনি দাবি করলেন হামলা হয়নি, বাড়িতে বাজি বানানো হচ্ছিল। বিড়ির আগুন থেকে বাজির মশলায় আগুন লেগে নাকি এই বিস্ফোরণ হয়েছে। আমার স্বামী বাজি ব্যবসা ছিল। গতকাল রাত্রে 9টার সময় বাজি বানতে দুস্তর, হঠাৎ যখন দেখি আওয়াজ শুনতে পায়া ছুটে আইছি। ধোঁয়া মেকো আর ঘরদর ভাঙা। ছুটে আইসে যখন দেখি এর অবস্থা, আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি। অবাক কাণ্ড, রাজকুমার মান্না বাড়িতে বাজির কারখানা ছিল, বাজির ব্যবসা করতেন, সেটা তার আত্মীয় প্রতিবেশী কেউ জানতেন না। তাদের প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনদের প্রশ্ন করলে তারা পরিষ্কার বললেন কোনো ধরনের বাজির কারবার ছিল না রাজকুমার মান্নার। তাহলে কি মজুদ ছিল যেখান থেকে এই বিস্ফোরণ? বাজির ব্যবসা? না, বাজির ব্যবসা না, বাজির কারখানা কোনো ছিল না। ওনার স্ত্রী বলছে। ওনার স্ত্রী বলতে পারে, ওনার স্ত্রী এখন বোবা। বাজির ব্যবসা ছিল না, কোনো ব্যবসা ছিল না ওর। বাজিটা যে কোনো ব্যবসা ছিল না। ঘটনায় নিহত রাজকুমার মান্না ও আরও দুজনের দেহ উদ্ধার হয়েছিল ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ধান খেতে। কিভাবে দেহ এত দূরে গেল প্রশ্ন ওঠে সেটা নিয়েও। অনেকে সেই সময় অভিযোগ করেন আহত রাজকুমার মান্না ও বাকিদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা হওয়ার আগেই মৃত্যু হয় 3 জনের। তাই ঘটনাস্থল থেকে 1.5 কিলোমিটার দূরে পাওয়া যায় দেহ। তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কি? শুরু থেকেই ছিল একের পর এক প্রশ্ন, সঙ্গে ছিল রাজনৈতিক তরজাও।
পুলিশ শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পরে আদালতের নির্দেশে তদন্তভার হাতে পায় এনআইএ। স্পট ভিজিট থেকে শুরু করে একাধিক বিষয় খতিয়ে দেখতে শুরু করে তারা। সপ্তাহ দুয়েক আগে ডাকা হয় বলাই মাইতি ও মনোব্রত জানাকে, কিন্তু তারা হাজিরা দেননি। তারপরই এনআইএর ভূপতিনগর অভিযানে বর্তমান বিতর্ক। ভোটের বঙ্গে নতুন ইস্যু। ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এই মুহূর্তের আরো একটা বড় খবর, কেজরি মামলার আজ রায় দিতে পারে দিল্লি হাইকোর্ট। গ্রেফতারকে চ্যালেঞ্জ করে মামলা করেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট। আজ রায়দান হতে পারে। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন বিতর্ক নিয়ে। সব রাজনৈতিক দলের তৎপরতাও চোখে পড়ছে। আর এই অবস্থায় একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, তা হলো ভূপতিনগর কাণ্ডের তদন্ত আদালতের নির্দেশে এনআইএর হাতে গিয়েছে। ঠিক যেভাবে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি বা রেশ দুর্নীতির তদন্ত করছে ইডি। এই ইডি, সিবিআই এর মতো অন্য কেন্দ্রীয় এজেন্সিগুলো কিন্তু এই তদন্তে রয়েছে। আর বর্তমানে যে এজেন্সিকে নিয়ে মূল বিতর্ক, সেই এনআইএ শুধুমাত্র দেশে নয়, দেশের বাইরেও নিজেদের বিজয় পতাকা উড়িয়েছে। দেখুন, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা, সংবিধান স্বীকৃত একটি সংস্থা, যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। রাজ্যের শাসক ও বিরোধী পক্ষের মধ্যে এনআইএর অভিযান নিয়ে তুমুল বিতর্ক চলছে। শাসক পক্ষ দাবি করছে ভোটের মুখে তাদের বিপাকে ফেলার জন্য এই অভিযান। প্রমাণ দিতে তারা তুলে ধরেছে জিতেন্দ্র তিওয়ারি ও এনআইএ কর্তার মধ্যে বৈঠক ইস্যুকে, যাকে কেন্দ্র করে এনআইএ এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে তদন্ত দাবি করেছে তৃণমূল। এনআইএ ডিজিকে বলতে চাই, এত বড় অ্যালিগেশন, আপনারা তদন্তের নির্দেশ দিন, সাসপেন্ড করুন ধনরাম সিংকে। ভিডিও ফুটেজ খুব স্পষ্ট দেখা যাচ্ছে, কোনো ঝাপসা নেই। কোথায় ঢুকছেন, কে ঢুকছেন, হাতে কি আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। পাল্টা ভিডিও প্রকাশের দাবি জানিয়েছে বিজেপিও। মিস্টার সিং এর সঙ্গে জিতেন তিওয়ারির মিটিং এর সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ করছে। বিতর্কের কেন্দ্র এনআইএ। 2008 সালের ডিসেম্বর মাসে তৈরি হয় এনআইএ। 2008 সালে সংসদে এনআইএ আইন পাশ করে তৈরি হয় এই সংস্থা। মুম্বাই হামলার পর গঠন এই এজেন্সির। কাজ দেশের নিরাপত্তা, জঙ্গি হামলার মতো বিষয়ের তদন্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে এই সংস্থা। 2019 সালে এনআইএ আইনে বদল। এনআইএকে ক্ষমতা দেওয়া হয় আরও একাধিক বিষয় তদন্তের, যার মধ্যে আছে মানব পাচার, ব্যাংক নোট সংক্রান্ত বেনিয়ম, নিষিদ্ধ অস্ত্র কেনা বেচা ও তৈরি, বিস্ফোরণ আইনের আওতাধীন তদন্ত এবং সাইবার সন্ত্রাস। এনআইএ কিন্তু সাংঘাতিক একটা উইংস। এরা কিন্তু শুধু পুলিশ আইন নয়, এরা ভারতবর্ষের ভেতরে এবং ভারতীয়দের ইন্টারেস্টকে হ্যাম্পার করে যদি বিদেশের মাটিতেও কোনো ঘটনা কেউ করতে চায়, কোনো এলিমেন্টস, ফ্রিঞ্জ এলিমেন্টস, তাহলে ওরা কিন্তু স্বতন্ত্র যে কোনো পদক্ষেপ নিতে, বড় বড় ঘটনা দেশের এবং বিদেশের যে কায়দায় তারা ট্যাকেল করেছে, এটা তাদের কাছে নস্যি। এবং অচিরেই আপনারা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে সত্যিটা কি বিহাইন্ড এভরি ব্লাস্ট।
ইন ওয়েস্ট বেঙ্গল। এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। এই মুহূর্তের আরো একটা বড় খবর, রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ ভারত রাষ্ট্র সমিতির। রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগ। ফোন ট্যাপ নিয়ে রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ বিআরএস। Brought to you by V-Guard.